পানি দিয়ে তোমায় আমি আল্লাহ সাজাইছি। কি দিয়ে বানাইছেন আমাদেরকে? খুলিকা মিম্মা ইন দাফিক। আল্লাহু আকবার। এই পানি দিয়ে বানাইছে আল্লাহ আমাকে আপনাকে। সুবহানাল্লাহ কর না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ثم خلقناكم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا। الله أكبر। বান্দা তুমি ছিলা পানি, পানি দিয়া বানাইছি। কোন পানি দিয়া তোমার আমি আল্লাহ চক্ষু বানাইছি? কোন পানি দিয়া তোমার দন্ত সাজাইছি? কোন পানি দিয়া তোমার নখে চাড়ি বসাইছি? কোন পানি দিয়া তোমার আল্লাহ আমি চুল বানাইছি? কোন পানি দিয়া তোমার হাড্ডি বানাইছি? কোন পানি দিয়া তোমার চক্ষু বানাইছি? কোন পানি দিয়া তোমার ঠোঁট বানাইছি? পানি জমাইয়া রে আমি দাড়ি বানাইছি। বান্দা তুমি জানো না। একটু পরেই আমাকে জিজ্ঞেস করবে, একটু পরেই আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। এত নিয়ামত দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে তিনটা আদালত হবে। কয়টা? আল্লাহু আকবার। সালাসাতু আদালাত। তিনটা আদালত হবে কিয়ামতের ময়দানে। একটা আদালত হবে শিরিকের। কিসের আদালত হবে? ভাই আর একটু সাউন্ড দেন, আমার কষ্ট হয়ে যায়, একটু সাউন্ড দেন। একটা আদালত হবে শিরিকের। কিসের? শিরিক। আল্লাহর সাথে কাউকে শরীক করব জীবন চলে যাক। ওয়াইন কুতিলতা আও হুররিকতা আও সুলিবতা। দোজাহানের বাদশা রহমাতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না যদি তোমাকে হত্যা করা হয়। আও হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। আও সুলিবতা, যদি তোমাকে শুলে চড়ানো হয়। বান্দা আমার মালিকের সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যারা শরীক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে, আমার আল্লাহ কোরআনে কারিমে তার জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। জন্য শরীক করবেন নি। সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? হজ যাকাত পাওয়ার মালিক কে? রোজা কার জন্যে? নামাজ কার জন্যে? ইবাদত কার জন্যে? আমি কার জন্যে? ওই আল্লাহর জন্যে। আমি আমার সব কাজ হবে আল্লাহর জন্যে। জোরে কণ্ঠে কিনা? কুল্লুকুম মাসউলুন আলা কুল্লুকুম মাসউলুন। তোমরা প্রত্যেকেই জিম্মাদার। প্রত্যেকেই কি? আমি কি কি জিম্মাদার। ফাল আমিরু আলান নাস। দেশের যে প্রধান হবে সমস্ত জনগণের জিম্মাদার সে। ওহুয়া মাসউলুন আন রায়াতিহি। তাকে তার জনগণকে সে সঠিক পথে চালাইছে, আল্লাহর হুকুম মতন চালাইছে, আল্লাহর রসুলের তরিকা মতন চালাইছে না আল্লাহর হুকুম আল্লাহর রসুলের বাহিরে নিজের মতাদর্শে চালাইছে, এ সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে। ফান্নাস ফাররাজুলু রাইন আলা আহলিহি। আপনি আপনার পরিবার বর্গের উপরে জিম্মাদার। বলেন, আপনি আপনার ফ্যামিলির উপরে জিম্মাদার।
হুয়া মাসউলুন আন রায়াতিহি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার অধীনস্থ যারা, তারা আল্লাহর হুকুম মাফিক তুমি তাদেরকে চালাইছো কিনা, তারা আল্লাহর হুকুম মাফিক চলছে কিনা, না আল্লাহর হুকুমের বাহিরে চলছে, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলছে, না আল্লাহর রসুলের সুন্নাতের বাহিরে চলছে, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। আল মারআতু রাঈন আলা আহলি বালিহি, বালিহা, স্ত্রী লোক তার স্বামীর সন্তান এবং স্বামীর মালের সম্পর্কে জিম্মাদার। স্ত্রীকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার স্বামীর সন্তান সন্তাদি সংরক্ষণ করছো কিনা, তাদেরকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালাইছো কিনা, এবং তুমি তোমার স্বামীর মাল আল্লাহর হুকুম অনুযায়ী স্বামীর মাল সংরক্ষণ করছো কিনা, এবং তোমার দেহ তোমার স্বামীর আমানত তোমার কাছে, এটাকে তুমি আল্লাহর হুকুম অনুযায়ী স্বামীর অবসরে খেয়ানত করছো কিনা। বিবিকেই জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে, বিবিকে জিজ্ঞেস করবে। আপনার অধীনে একজন লোক আছে, ওয়াল আব্দু রাঈন আলা, এবং আপনার অধীনে যেই ব্যক্তি আছে কাজ করে বাড়ির দাস দাসী, তাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার মনিবের মাল এবং তার সম্পদের সঠিক ব্যবহার করছো না খেয়ানত করেছো। সুতরাং আমরা প্রত্যেক ব্যক্তি জিম্মাদার। প্রত্যেক ব্যক্তি কি আল্লাহর কাছে আমার জিম্মাদারিত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি আমার জিম্মাদারিত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ? না পারলে তৈয়ার এখনই হতে হবে, না পারলে তৈয়ার এখনই হতে হবে। কেননা আমার মাওলাই কারীম ফরমান ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে পূর্ণ করব অধিকাংশ মানুষ এবং জিন জাতি দিয়া। জাহান্নামের খাদ্য কি হবে? মানুষ এবং, বলেন জাহান্নামের খাদ্য কি হবে? মানুষ এবং জিন জাতি দিয়ে আমি জাহান্নামের উদর পূরণ করব। কোন মানুষ দিয়ে জাহান্নামের উদর পূরণ করব? আমার মাওলাই কারীম কোরআনে কারীমের ভিতরে ফরমান এমন মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরব, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি। আল্লাহু আকবার। ওই মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি, ওই দিলে আমি আল্লাহ মায়া ঢেলেছি, মায়াটাকে বানাইছি আমি মাওলারি জন্যে, বান্দা তুমি জানো না কত নিয়ামত দিয়ে সাজাইছি তুমি জানো না। এই আল্লাহ আমার আপনার ভিতরে একটা দিল দিছে, কলব দিছে। আল্লাহু আকবার কর। একটা দিল দিছে, একটা কলব দিছে। সারা পৃথিবীর সমস্ত জিনিস, সমস্ত জিন ইনসান একত্রিত হইয়া এই কলবটা যদি দুর্বল হয়ে যায়, এই কলবের বিপরীত একটা কলব বানাইতে পারে না। পারেনি? এই কলব তো ভিতরে জিনিস। একটা চোখ নষ্ট হয়ে গেলে সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা, সাধারণ মানুষ, এমপি, মন্ত্রী, ড্রাইভার, সুইপার, হেল্পার, বিক্রেতা, ক্রেতা, বক্তা, শ্রোতা কেউ পারবে না একটা চোখ বানাইতে। আল্লাহু আকবার। একটা চোখের পিছনে আল্লাহ 13 কোটি ক্যামেরা লাগাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বোঝেন আমি আল্লাহ কত নিয়ামত তোমায় দিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ দেখার জন্য দিছি রে আখি। আল্লাহু আকবার। আমি আল্লাহ দেখার জন্য দিছি রে আখি, দেখো না দেখো না বান্দা দিয়া তারে ফাঁকি রে, দিয়া তারে ফাঁকি। এ চোখ দিছে কোরআন দেখার জন্য। আল্লাহু আকবার। এ চোখ দিছে হক দেখার জন্য। আল্লাহু আকবার। এ চোখ দিছে মায়ের চেহারা দেখার জন্য। আল্লাহু আকবার। এই চোখ দিছে মসজিদ ঘর বাইতুল্লাহ দেখার জন্য। আল্লাহু আকবার। এই চোখ দিছে আলেম ওলামার চেহারা দেখার জন্য।
আল্লাহু আকবার। মায়ের চেহারা দেখলে কাবা শরীফ তওয়াবের সওয়াব পাওয়া যায়, আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আল্লাহর ঘর মসজিদ দেখলে 20টা নেকি পাওয়া যায়, আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলে অগণিত নেকি পাওয়া যায়, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ চোখ দিয়েছেন কিসের জন্যে? কোরআন দেখার জন্যে। দেখতে সুযোগ পান, কোরআন পড়তে পারেন। আল্লাহ, কি নিয়ে কবরে যাবা বাজার? কবরে কত মানুষ চলে গেছে, কি নিয়ে কবরে যাবা? খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে কবরে রওনা হব। ইন্নাকুম মাহশুরুন হুফাতান উরাতান গুরুলা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাহ সুম্মা ইউঈদুহু। যেমনি ভাবে তোমাকে মায়ের উদর থেকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলাম, তোমার মাথায় ছিল না টুপি। আল্লাহু আকবার। আমি যখন দুনিয়াতে আসলাম, শিশু যখন আসে মাথায় টুপি থাকে? থাকেনি। গায়ে পোশাক থাকে, পরনে লুঙ্গি থাকে, পায়ে স্যান্ডেল থাকে। আবার যখন আমি কবরে যাব, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যেমনি ভাবে তোমাকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল, দুনিয়াতে পাঠানো হয়েছে। যুবক, মাওলাকে চিনলা না? ওরে যুবক, আল্লাহকে চিনলা না? আল্লাহ 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 আল্লাহ। বড় মায়া করে বান্দা তোমায় বানাইছি, দুটি হাত তোমায় আমি আল্লাহ দিয়েছি। আতাই তুকা হাই ইয়াদাই কুমা আতাই